আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান ইফতি পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ হার্ট নিয়ে আলোচনা করব। তো যেহেতু আমাদের হার্ট টপিকটা খুব ভাস্ট, তো আমরা কয়েকটা ভিডিওতে আমরা ইনশাআল্লাহ সেটা ক্লিয়ার করব। তো আজকের এই প্রথম ভিডিও, তাহলে আজকে আমাদের ফাউন্ডেশন ক্লিয়ার করব আমরা ইনশাআল্লাহ। তো আমরা আর ইন্ট্রো বড় করব না, সরাসরি মেইন আলোচনাতে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথম আমাদের আলোচনা হবে হচ্ছে হার্টের এক্সটার্নাল ফিচার্স। তো যাই হোক, প্রথমে যদি আমরা অ্যানাটমিক্যাল পজিশনে হার্টটা ধরি, তো এরপর আমাদের কি কি বলতে হবে যে দ্য হার্ট ইজ এ হোলো মাস্কুলার অর্গান enclosed within the pericardium along with the roots of great vessels. It presents three surfaces: sternocostal surface, diaphragmatic surface, and left surface. It also has three borders: right border, left border, and inferior border. The heart possesses an apex and a base. তো আমরা যতটুকু শুনলাম তা ওইটা একটু হালকা করে এক্সপ্লেন করে নিই। তো প্রথম আসলে হচ্ছে হলো মাস্কুলার অর্গান, এটা তো আমরা বুঝতেই পারছি যে মাস্কুলার একটা অর্গান ফুললি। তো আর পরের আলোচনাটা আসলে হচ্ছে উইথিন দ্য পেরিকার্ডিয়াম। তো অর্থাৎ আমাদের যে হার্টের যেই কাভারিংটা, যেই কাভার দিয়ে, যে জিনিস দিয়ে কাভার করা থাকে হার্টটা, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে পেরিকার্ডিয়াম। তো এটা যদি আমরা দেখি এখানে, তো এটার উপরে যেটা থাকবে এটাকে আমরা বলতেছি হচ্ছে পেরিকার্ডিয়াম। তো এরপরে আমরা যাই। তো এরপরে আলোচনাটা আসলো হচ্ছে অ্যালং উইথ দ্য রুটস অফ গ্রেট ভেসেলস। এটার মানে কি? তো আমরা এখানে রুটস অফ গ্রেট ভেসেলস বলতে হার্টের সাথে সরাসরি যুক্ত বড় বড় রক্তনালীর প্রাথমিক অংশকে বোঝায়। তো এর মধ্যে প্রধানত কি কি আসতে পারে, যেমন অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এরপর হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। তো এগুলো আমরা দেখব পরবর্তী ভিডিওগুলোতে। তো যাই হোক, এরপরে কি কি থাকতে পারে, সুপিরিয়র ভেনা ক্যাভা, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, পরে হচ্ছে নিচে থাকবে হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা, পরে হচ্ছে চারটা পালমোনারি ভেন্সের টার্মিনাল পার্টসগুলো থাকবে। তো মোট কথা হচ্ছে হার্টের সাথে সরাসরি যুক্ত বড় বড় রক্তনালীর প্রাথমিক অংশ যেহেতু, এই জন্য আমরা এটাকে বলতেছি হচ্ছে উইথ দ্য রুটস অফ গ্রেট ভেসেলস। তো একটু আলোচনা করে নেওয়া উচিত যে সুপিরিয়র ভেনা ক্যাভা আর ইনফিরিয়র ভেনা ক্যাভাটা নিয়ে। তো সুপিরিয়র ভেনা ক্যাভা কি, আমাদের বডির উপরের দিকে যত অংশটুকু আছে, যেমন ধরো আমরা বলতে পারি আপার লিম্ব। তো আপার লিম্ব থেকে ডিঅক্সিজেনেটেড যত ব্লাড আছে ওইটা কি আমার রাইট এট্রিয়ামে আসতেছে হচ্ছে কিসের থ্রুতে, এই যে এটা এই সুপিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে। আর ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো আসতেছে কোথা থেকে, আমার বডির নিচের অংশ থেকে, লোয়ার লিম্ব থেকে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এরপরে একটা আলোচনা আসতে পারে হচ্ছে প্রিকর্ডিয়াম। প্রিকর্ডিয়াম, তো হোয়াট ইজ প্রিকর্ডিয়াম? তো আমরা এই হার্টের যেই উপরের মানে অ্যান্টেরিয়র পার্টের যে চেস্ট ওয়ালে যে অংশটুকু থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রিকর্ডিয়াম। কি বলতেছি আমরা? প্রিকর্ডিয়াম। প্রিকর্ডিয়াম। তো যেমন এই যে এখানে, অর্থাৎ এই চেস্ট ওয়ালের এই অংশটুকুকে আমরা বলতেছি হচ্ছে প্রিকর্ডিয়াম। তো এরপরে আমরা যেটা দেখব, আমরা আমাদের আলোচনার মধ্যে যে গ্রস আলোচনাটা হয়েছিল, তো ওইটার মধ্যে আমরা দেখেছি তিনটা সারফেস থাকে। তো এগুলো হচ্ছে সেই সারফেস। তো এগুলো কোথা থেকে শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে, এগুলো আমরা একটু দেখব। তো স্টার্নোকোস্টাল যে সারফেসটা আছে বা অ্যান্টেরিয়র সারফেস, তো এটা হচ্ছে কি হার্টের আমার সামনের সারফেস। তো এটা স্টার্নাম এবং কোস্টাল কার্টিলেজের দিকে মুখ করে থাকবে। সুপিরিয়রলি যদি বলি, অর্থাৎ উপরের দিকে এটার সীমানাটা কোথায় আসবে, গ্রেট ভেসেলসের রুট পর্যন্ত। কোনটা? গ্রেট ভেসেলসের এই রুট পর্যন্ত, ঠিক আছে। এরপরে ইনফিরিয়রলি যদি আমরা বলি তাহলে সেটা হবে হচ্ছে আমার ইনফিরিয়র বর্ডার। তো ইনফিরিয়র বর্ডার কোনটা, এটা আমরা কিছুক্ষণ পরেই দেখব। তো এরপর আমরা যাই, তাহলে আমরা যে ভিডিও থেকে আমরা দেখতে পাচ্ছি, এই ছবি থেকে যেটা দেখতে পারতেছি যে আমার স্টার্নোকোস্টাল সারফেসের বেশিরভাগ অংশ জুড়ে কি রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল। তো মাঝখান দিয়ে আমরা একটু চেম্বারগুলো একটা দেখে রাখি, আমরা জানি তবুও একটু দেখে রাখি। এটা হচ্ছে আমার রাইট এট্রিয়াম। কি আমার? এটা আমার রাইট এট্রিয়াম। আর এটা হচ্ছে আমার রাইট ভেন্ট্রিকল। আর এটা হচ্ছে আমার লেফট এট্রিয়াম। আর এটা হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকল। তো
আমরা যে দেখতে পারতেছি ছবি থেকে যে স্টার্নোকোস্টাল সারফেসের এটা কি বেশিরভাগ অংশ জুড়েই হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তো এটারও একটা পরিমাণ আছে। আমার রাইট ভেন্ট্রিকল এখানে ফর্ম করা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা ফর্ম করা হচ্ছে 2/3, আর 1/3 ফর্ম করা হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকল। তো এরপরে যাই আমরা। তো এরপরে হচ্ছে সারফেস আসলো আমার ডায়াফ্রামাটিক সারফেস। তাহলে ডায়াফ্রামাটিক সারফেসের এরিয়া কতটুকু আসবে আমার? তো ডায়াফ্রামাটিক সারফেস হচ্ছে বা ইনফিরিয়র সারফেস যেটাই বলি না কেন, এটা হচ্ছে আমার হার্টের নিচের সারফেস। তো এটা ঠিক ডায়াফ্রামের উপরের দিকে কি রেস্টিং করে। আর অ্যান্টেরিয়রলি যদি আমরা বলি তাহলে এটা কি ইনফিরিয়র বর্ডার থেকে শুরু হবে, আর পোস্টেরিয়রলি বেস অফ দ্য হার্ট পর্যন্ত সেটা কি বিস্তৃত হবে। এই যে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস। তো আর এটা হচ্ছে আমার অ্যাপেক্স। অ্যাপেক্স এবং বেস নিয়ে আমরা কিছুক্ষণ পর আরও ভালো করে দেখব। তো যাই হোক, এরপর হলো প্রধানত লেফট ভেন্ট্রিকল আর আংশিকভাবে রাইট ভেন্ট্রিকল দ্বারা গঠিত। অর্থাৎ এই ছবি থেকে আমরা দেখতে পারতেছি যে আমার যে ডায়াফ্রামাটিক সারফেস, ডায়াফ্রামাটিক সারফেস, এটা হচ্ছে আমার ডায়াফ্রামাটিক সারফেস। তো এটার বেশিরভাগ অংশ জুড়ে কি আমার লেফট ভেন্ট্রিকল, এটা তো লেফট ভেন্ট্রিকল, তো লেফট ভেন্ট্রিকল রয়েছে। তো এটার পরিমাণ কতটুকু? এটা হচ্ছে আমার স্টার্নোকোস্টাল সারফেসের ঠিক উল্টাটা। অর্থাৎ এটা যেমন রাইট ভেন্ট্রিকলের 2/3 ছিল, লেফট ভেন্ট্রিকলে 1/3 ছিল, কিন্তু এই জায়গায় হবে হচ্ছে লেফট ভেন্ট্রিকলে আসবে হচ্ছে আমার 2/3 এবং রাইট ভেন্ট্রিকলের মধ্যে আসবে হচ্ছে আমার 1/3। আশা করি আমরা বুঝতে পারতেছি। তো এরপর আমরা যাই হচ্ছে আমার লেফট সারফেস। তাহলে লেফট সারফেস কোনটা? আমার হার্টের বাম পাশে যে সারফেসটা আছে, এটা হচ্ছে আমার লেফট সারফেস। তো লেফট সারফেস, তো লেফট লাংয়ের দিকে মুখ করে থাকবে। আর অ্যান্টেরিয়রলি হচ্ছে কি এটা লেফট বর্ডার পর্যন্ত। এইগুলো প্রত্যেকটা বর্ডারই আমরা কিছুক্ষণ পরে দেখব। তো পোস্টেরিয়রলি সেটা কতটুকু হয়? বেস অফ দ্য হার্ট পর্যন্ত। বেস অফ দ্য হার্ট, বেস অফ দ্য হার্ট কোনটা? এই যে এটা হচ্ছে আমার বেস অফ দ্য হার্ট, এটা হচ্ছে আমার বেস অফ দ্য হার্ট। তো এরপরে যাই, অর্থাৎ প্রধানত এটা কি লেফট ভেন্ট্রিকল দ্বারা গঠিত, লেফট ভেন্ট্রিকল দ্বারা গঠিত। তো এখন আসবো আমরা, এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে আমার সারফেস, ঠিক আছে। এরপরে আমরা দেখব হচ্ছে আমার বর্ডার। তাহলে বর্ডারের মধ্যে আমরা যাই আলোচনার মধ্যে। তো রাইট বর্ডার এই সীমানাটা হচ্ছে আমার সুপিরিয়র ভেনা ক্যাভা থেকে শুরু হবে, সুপিরিয়র ভেনা ক্যাভা থেকে শুরু হবে কোথা পর্যন্ত? ইনফিরিয়র ভেনা ক্যাভা পর্যন্ত, ইনফিরিয়র ভেনা ক্যাভা পর্যন্ত। তাহলে সুপিরিয়র ভেনা ক্যাভা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এটা হচ্ছে আমার সুপিরিয়র ভেনা ক্যাভা, SVC। আর এটা হচ্ছে আমার ইনফিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা। তাহলে এই জায়গা থেকে শুরু হচ্ছে, এই জায়গায় গিয়ে শেষ হচ্ছে, এই অংশটুকুকে হচ্ছে আমার রাইট বর্ডার। তো অর্থাৎ এই ছবি থেকে আমরা যেটা দেখতে পারতেছি যে আমার রাইট বর্ডার পুরোটাই কি রাইট অ্যাট্রিয়াম দ্বারা গঠিত। তো এরপর আমরা আসলাম হচ্ছে আমার লেফট বর্ডারে। তাহলে লেফট বর্ডার কোথা থেকে শুরু হবে? লেফট অরিকল থেকে, নট লেফট অ্যাট্রিয়াম। তাহলে অ্যাট্রিয়াম আর অরিকলের মধ্যে পার্থক্যটা কি? অ্যাট্রিয়াম হচ্ছে একটা বড় অংশ, এর থেকে একটু বাড়তি অংশ যেটা বের হয়ে আসে কানের মতো, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে অরিকল। যেমন এটা হচ্ছে আমার রাইট অ্যাট্রিয়ামের অরিকল, ঠিক আছে। ঠিক তেমনইভাবে আমার লেফট অ্যাট্রিয়ামের মধ্যেও অরিকল আছে। তো এরপর আমরা যাই, আমার লেফট বর্ডারটা কোথা থেকে শুরু হচ্ছে? লেফট অরিকল থেকে, লেফট অরিকল থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে তাহলে কোথায়? অ্যাপেক্স পর্যন্ত। এটা হচ্ছে আমার অ্যাপেক্স। কোনটা আমার অ্যাপেক্স? এই যে এটা হচ্ছে আমার অ্যাপেক্স, আর এটা হচ্ছে আমার রাইট অরিকল, অরিকল। আর তো এরপরে যাই, এতটুকু হচ্ছে আমার তাহলে কি লেফট বর্ডার। তো এরপরে আমরা যাই, আমাদের পরে লাস্ট বর্ডারটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। কি বর্ডার? ইনফিরিয়র বর্ডার। তাহলে ইনফিরিয়র বর্ডারের মধ্যে যদি আমরা দেখি ইনফিরিয়র বর্ডার, তো ইনফিরিয়র বর্ডার হচ্ছে আমার কোথা থেকে শুরু হবে? রাইট বর্ডারের নিচ থেকে শুরু হবে। অর্থাৎ আমরা দেখেছি ইনফিরিয়র ভেনা ক্যাভা পর্যন্ত হচ্ছে আমার রাইট বর্ডার পর্যন্ত। এরপর থেকে নিয়ে যে অ্যাপেক্স, এই অংশটুকু হচ্ছে আমার, এই অংশটুকুকে আমরা বলতেছি হচ্ছে ইনফিরিয়র বর্ডার। কি বলতেছি আমরা? ইনফিরিয়র বর্ডার। তো তাহলে আমরা দেখতেই পারতেছি যে আমার ইনফিরিয়র বর্ডারটা মূলত রাইট ভেন্ট্রিকল দিয়ে গঠিত। তবে সামান্য কিছু লেফট ভেন্ট্রিকলও থাকতে পারে, তবে মেইনলি হচ্ছে আমার রাইট ভেন্ট্রিকল দ্বারা ফর্ম করে। আর ওদিকে আমার
লেফট বর্ডারটা কি মেইনলি হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকল দ্বারা গঠিত। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে বর্ডারগুলো। এরপর আমাদের আলোচনা এখন আসবে হচ্ছে অ্যাপেক্স। তো হোয়াট ইজ অ্যাপেক্স? দ্য অ্যাপেক্স ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট। এটা কি? এটা হচ্ছে ডিরেকশন। তো যাই হোক, অ্যাপেক্স কোনটা? এটা হচ্ছে অ্যাপেক্স, অর্থাৎ ডিরেক্টেড ডাউনওয়ার্ড নিচের দিকে আসবে, ফরওয়ার্ড সামনের দিকে, এবং টু দ্য লেফটের দিকে কি এটা থাকে। তো যাই হোক, এটা লোকেশন যদি আরও স্পেসিফিকলি আমরা বলি, তাহলে এটা আমার লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে থাকবে, ইন অ্যাডাল্টের মধ্যে। আর এটা আরও যদি বলি, অ্যাবাউট 9 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন, অর্থাৎ এটা যদি আমার একদম মিড লাইন বরাবর বা মিডিয়ান, আমার একদম মিডিয়ান যদি হয়, তাহলে এটা থেকে 9 সেন্টিমিটার কি এই 9 সেন্টিমিটার কোথায় হবে? 9 সেন্টিমিটার দূরে হবে আমার। তো এটা হচ্ছে আমার অ্যাবাউট 9 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন অ্যান্ড জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্ল্যাভিকুলার লাইন। মিড ক্ল্যাভিকুলার লাইন বলতে কি বুঝাইতেছি? ক্ল্যাভিকল তো আমরা বুঝতে পারতেছি, এটা যদি মাঝামাঝি যে অংশটা, এটাকে বলতে চাচ্ছি আমরা মিড ক্ল্যাভিকুলার। এই অংশটুকু যদি আমরা একটা লাইন ধরে নিই, তাহলে সেটা হচ্ছে মিড ক্ল্যাভিকুলার লাইন। তো এটার মিডিয়াল দিকে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এরপরে যদি আমরা বলি ব্লাড সাপ্লাই কে দিবে এই অ্যাপেক্সকে, তাহলে আমাদের আসবে হচ্ছে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি এবং রাইট অ্যান্ড লেফট মার্জিনাল আর্টারি। কি বললাম? তো অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র, এটা হচ্ছে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র। তো ইন্টারভেন্ট্রিকুলার অর্থাৎ এই যে দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে এটা আসবে। আর ওদিকে হচ্ছে রাইট অ্যান্ড লেফট এখান থেকে আসবে, তো তো এটাকে আমরা বলতে চাচ্ছি এটা হচ্ছে আমার মার্জিন। কি বললাম আমরা? এটা হচ্ছে আমার মার্জিন। এটাও একটা মার্জিন, লেফট মার্জিন, এটা হচ্ছে রাইট মার্জিন। আর এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। এখানে যে আর্টারিগুলো যাবে, এটাকে বলতেছি অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। ঠিক তেমনইভাবে পিছনের দিকেও আসতে পারে। যেমন ধরে এই যে এটা হচ্ছে আমার কি পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, যেই আর্টারিগুলো থাকবে ওটাকে বলতেছি আমরা পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। তো যাই হোক, এগুলো মিলে এখানে কি ব্লাড সাপ্লাই দিবে। তো ব্লাড সাপ্লাইগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা আরও ভালো করে দেখব। তো এরপরে আরেকটা বিষয় কি আসলো আমার, অ্যাপেক্স বিট। তো হোয়াট ইজ অ্যাপেক্স বিট? তো অ্যাপেক্স বিট ইজ এ ফরওয়ার্ড থ্রাস্ট ফেল্ট ইন দ্য লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টল, অর্থাৎ ভেন্ট্রিকুলার সিস্টলের সময় আমার লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে যেই থ্রাস্টটা ফিল করা যায়, ওটাকে বলতেছি আমরা অ্যাপেক্স বিট। তো এরপরে আমাদের আরেকটা টার্ম আসবে হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া। তো ডেক্সট্রোকার্ডিয়া কি? তো আমরা দেখতে পারতেছি যে আমাদের হার্টটা কি একটু বাম দিকে, যদি এরকম হয় যে এটা উল্টাটা হয়, অর্থাৎ হার্টটা অ্যাপেক্স নিয়ে কি রাইট সাইডে চলে আসে, তবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া। আর আরেকটা আসে হচ্ছে সিটাস ইনভার্সাস। তো আমরা ডেক্সট্রোকার্ডিয়ার মধ্যে কি দেখলাম? এটা হচ্ছে হার্টের ক্ষেত্রে, অর্থাৎ হার্টটা উল্টো দিকে এসে গেছে। কিন্তু যদি এরকম হয় যে আমার বডির যতগুলো ভিসেরা আছে সবগুলোই যদি এরকম হয় যে এটা ধরি বাম সাইডে থাকার কথা, ওইটা ডান সাইডে, যেটা ডান সাইডে থাকার কথা ওইটা বাম সাইডে, যদি এরকম উল্টো হয়ে যায়, তবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে সিটাস ইনভার্সাস। তো আশা করি আমরা বুঝতে পারতেছি। তো এরপরের আলোচনা আমাদের, এখন আমরা আসলাম আমাদের সর্বশেষ এই টপিক, বেস। তো এটার ডিরেকশন কি হবে? দ্য বেস ইজ ডিরেক্টেড আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড অ্যান্ড টু দ্য রাইট, অর্থাৎ এটা কি উপরের দিকে, এটা তো আমরা দেখতেই পারতেছি উপরের দিকে, ব্যাকওয়ার্ড মানে পিছনের দিকে, এবং টু দ্য রাইটের সাইডে কি এটা একটু ঝুঁকানো। তো যাই হোক, আর এটা কি ফর্ম করে, কোন অ্যাট্রিয়াম বা কোন ভেন্ট্রিকল এটা ফর্ম করে? তো আমরা জানি, আমরা দেখতেই পারতেছি হচ্ছে এটা হচ্ছে আমার কি রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে কি তাহলে লেফট অ্যাট্রিয়াম। তো আমরা ছবি থেকে দেখতে পারতেছি আমার লেফট অ্যাট্রিয়ামটা কি বেসে ক্ষেত্রে বেশি, অর্থাৎ তাহলে আমরা কি বুঝবো যে লেফট অ্যাট্রিয়ামটা হচ্ছে আমার টু থার্ড ফর্ম করে আমার লেফট অ্যাট্রিয়াম, আর রাইট অ্যাট্রিয়াম ফর্ম করে হচ্ছে আমার ওয়ান থার্ড।
তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এতটুকুই ছিল আমাদের আজকের আলোচনা। তো পরবর্তী 2, 3 থেকে 4টা ভিডিওর মধ্যে আমরা ইনশাল্লাহ পুরো হার্টটা টপিকটা কভার করব। তো আজকের ভিডিও এতটুকুই থাকুক। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।